দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। একটি দল জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে জনগণকে ঠকাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, গণতন্ত্রের বিপক্ষে শক্তি দেশে আবার ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুণ্যভূমি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেই বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ। সকাল 10টায় সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে দুপুর 12:30টায় মঞ্চে আসেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী সিলেটের সন্তান ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 22 বছর পর দলের কাণ্ডারিকে কাছে পেয়ে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান লাখো জনতা। সিলেট জেলার 6টি ও সুনামগঞ্জ জেলার 4টি আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির নির্বাচনী জোটের শীর্ষ নেতারা সমাবেশে অংশ নেন। সমাবেশে বিএনপির 31 দফা রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি কি করবে তার পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, মানুষকে জান্নাতের টিকিট দেবে বলে প্রতারণা করছে। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, এটার মালিক মানুষ না। সেইটার কথা যদি সে বলে সেরে কি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। দেশে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। যে কোনো চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তারেক রহমান। 48 বছরের ঐতিহ্য ধরে রেখে সিলেট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লাখ লাখ মানুষের সামনে নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানালেন তিনি। বললেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার আগে বাংলাদেশকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠন করবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, সিলেট।